ওকে বের করে নিয়ে যাচ্ছি। ওকে বের করেছি, আমি ব্রাশ করলাম, ব্রাশ করে আমার সঙ্গে সঙ্গে চলে গেছিল। একটা পিঠে দেবো তোকে আমি। कंट्रोल कंट्रोल তোকে আমি ঢাস ঢাস ঢাস। আমার তোকে পিটি, তোকে পিটি। লাঠি কোথায়, লাঠি কোথায়? তুই কেন গেছিলি ওখানে? যে অবস্থা। खत्म। बाय बाय टाटा गुड बाय गया। যে অবস্থা করেছে, পড়ে যদি যেত, ওখানে বাথরুমে পিছলা ছিল অনেক বেশি, পড়ে যেত যদি তাহলে শেষ ছিল। যে অবস্থা করেছে। এখনই ঘুম থেকে উঠলাম, কেননা রাতে ঘুম হয়নি একদম। अरे कहना क्या चाहते हो? কম না। এই দাঁড়া, রাতের বেলা অনেকক্ষণ মোবাইল দেখেছি। মোবাইল দেখতে দেখতে ঘুমটা আমার একদমই কমপ্লিট হয়নি। অনেকক্ষণ মোবাইল দেখেছি রাতে, প্রচুর প্রচুর মোবাইল দেখেছি। ভিডিও দেখলাম, সবার ভিডিও দেখলাম, তারপরে আমি সব কিছু দেখে দেখে চল এখন রুটি করে নিই। রুটি করে তারপরে আর এই ছেলেটাকে আমি আজকে মারব। দেখো পুরো রান্নাঘর দুয়ার অবস্থা দেখো, ভাত মাখা এখানে। এটা কালকের। চল রুটি করে এই মহাপ্রভুকে খাইয়ে খাওয়াই। চলো গ্যাস জ্বালা আয় তো, ছোট থেকে রান্না বান্না শিখো। देखा आपने लापरवाही का नतीजा है। দেখেছিস রান্না শিখে গেছি আমি, তোমরা যেমন শিখে নাও। हम निष्पक्ष, हम किसी के साथ नहीं है। खाओ माँ कसम। अरे इसमें कसम की कौन सी बात हुई आपको? चीटिंग 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 करता है तू। बहुत तेज हो रहा है। এখন রুটি করছি, মানে আমাকে তাড়া করে দিবে। कंट्रोल कंट्रोल এই যে আটা, হে ঈশ্বর সবাই মঙ্গল করো, আমার ভিতরটাকে একটু শান্তি দাও। देखा आपने लापरवाही का नतीजा है। দেখো কি চিৎকার করছে আমাকে। আমি রাতের বেলা এমনিতেই মানে ঘুম আসছিল না, এমনি ঘুম আসছিল না, এর মধ্যে बहुत तेज हो रहा है। এর মধ্যে শেষ আরো পুরোপুরি। ইউটিউবে যারা তোমরা সবাই কিছু একটা বলো না, যারা গরম হয়নি জলটা, কাঁচা আটা খাবে, কাঁচা আটা। खत्म। बाय बाय टाटा गुड बाय गया। এই যে কাঁচা আটা নিয়ে নিলাম, রান্না বান্না সব কিছু আছে। अरे कहना क्या चाहते हो? কাঁচা আটা খেয়ে নিই, এই জন্য আমিও একটু খেয়ে দেখিয়ে দিলাম কিভাবে এই টানাটানি করে। ছেড়ে দিচ্ছে। একটু তোমাদেরকে এন্টারটেইন করার চেষ্টা করছি, এই জন্য এই চিৎকার চেঁচামেচি করছি, একটু যাতে তোমরা সবাই এন্টারটেইন হয়ে যাও। চিৎকার শুনে যাতে खत्म। এ ভগবান, না এটা কিন্তু সত্যি ছিল। এ ভগবান কি বলেছি কি, এ ভগবান। না এখন পুরো
चलो भाई देखो अब मैं क्या करता हूँ। এত সময় ছিলাম একটু অন্যরকম, এখন সিরিয়াসলি কথা বলছি। ইউটিউবে ক্রিয়েটার স্টুডিওতে আমার কপিরাইট এসে ভরে গেছে, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। কপিরাইট এসে ভরে ভরে রয়েছে, ভরে ভরে। আমি তো কোনো কোনো গান করেছি, কিন্তু কারো গান করিনি, খালি গলায় না গান করলাম। তো এই সমস্ত কিছু হচ্ছে, কপিরাইট আসছে বারবার। ভিডিও দিব ভাই, একটু পয়সা ইনকাম করা, সত্যি কথা বলে দিই, ইনকাম করতেও দেবে না, কোনো দিকে ভালো কোনো রাস্তা নেই। কপিরাইট দিয়ে দিচ্ছে আমাকে, বলো আমি কি করলাম? আমাকে কপিরাইট দিচ্ছে, আমি কার গান গিয়েছি গো? আমি কোনো মানে বলছে আমি মানে আমি নাকি গান গাইনি, আরেকজনে গান গিয়েছে, এটা নাকি আমার গলা নয়। প্রত্যেকটা গানে আমাকে বলছে কপিরাইট দেওয়ার জন্য, গানের নামটা লিখছে আর বলছে এটা আমার গলা নয়। এই তো কালকেও আমি একটা তোমাদেরকে গলা করেছিলাম না, তুম তো টাইর পারদেশি, এটা বলেছে এটা আমি গাইনি, আরও কে গিয়েছে বলে কপিরাইট দিয়ে দিচ্ছে। দেখো এই যে কপিরাইট দিয়ে দিচ্ছে, আর এই যে আটা খাচ্ছে, দেখো দেখো আটা খাচ্ছে, দেখো। চলো রুটিটা বানিয়ে নিই, শেয়ার করবো। ভাত রান্না করা, মাংস হবে, মাছ হবে, ডিম হবে, তারপরে খাসির মাংস হবে, তারপরে হাঁসের মাংস হবে, তারপর কবুতরের মাংস হবে, তারপর হবে তোমার কিসের আর কি আছে, ও আচ্ছা কুচিয়া দিয়ে একটা ঝোল হবে, কুচিয়া, তারপরে হবে তোমার মুড়ি ঘন্ট, তারপরে হবে তোমার গ্যাট, তারপরে হবে তোমার এই ইসে আছে না ডিমের কারি। এগুলো সব কিছু করতে হবে এখন আমাকে, এই জন্য আমি এবার রুটি ভালো করে বানিয়ে বড়সড়ো করে বানিয়ে করে নিই। তো রুটিটা না করলে পরে এত কিছু করতে পারবো না, এই জন্য আগে ভাগে রুটি বানিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে যত কিছুই বললাম, সব তোমাদেরকে যা কিছু বলেছি এখন রান্না করব, দেখো তোমরা সত্যিই রান্না করব। তো পুরো ভিডিওটি না দেখলে তোমরা সবাই বুঝতে পারবে না। আমি এই যে এতগুলো রান্নার নাম বলেছি, এখন কি সত্যি এই রান্নাগুলো করব? এটা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর কেন বলেছি আমি, এটা হয়তো তোমরা বুঝেই গেছো যে এতগুলো আইটেম একটা বিয়েবাড়িতে হয়, বা একটা যে কোনো একটা অনুষ্ঠানেই এতগুলো আইটেম হয়। তো চলো, আর অনুষ্ঠান না হলে এতগুলো আইটেম, তো তোমরা কি বাড়ি থেকে এতগুলো, এই থালের মধ্যেই রুটি বেলে নিচ্ছি, থালের মধ্যেই রুটি বেলে নিচ্ছি। তোমরা কি এতগুলো আইটেম করো কখনো বাড়িতে? কে করো আমাকে কমেন্ট করে জানিও, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। রুটিটা বেশি শক্ত হয়ে গেছে, আর একটু নরম করে নিই। আটার ডলাটা একদম, দাঁড়াও তোমাদেরকে দেখাবো, বেশ ভালোই হয়েছে, আর একটু নরম করে। ভালো লাগে না আমার হাতে ব্যথা, এই যে হাতে ব্যথা, আমার এই জায়গাটা না একদম অবশ হয়ে গেছে। তো আর আমি কিছু ধরতে বেশি সময় পারি না, আমার হাতে এই জায়গাটা অবশ হয়ে গেছে, বেশি সময় পারছি না। তো আমি জোরে ধরছি, আমার হাতটা এভাবে নামিয়ে ফেলে দিচ্ছে। এই হাতটাকে সবচেয়ে বেশি এই হাতের মধ্যেই আমার যন্ত্রণা। তো আটার এই যে আটার ডোটা করা হয়ে গেছে, এই যে এটা একটু শক্ত হয়ে গেছিলো জানো। আমার এটার জন্য কষ্ট লাগছে, দুঃখ লাগছে আমার।
দেখো 3টা করেছি, দেখো 3টা করেছি। আর এতগুলো রান্না, যে আমি রান্নাগুলোর কথা বললাম তোমাদেরকে, এই সব কিছু হচ্ছে একদমই বানানো হবে না এখানে মধ্যে থেকে, না মুড়ি ঘন্ট বানানো হবে, না ডিমের কারি। ডিম তো আছে, তোমাদেরকে দেখাতে পারবো। এই দেখো অবশ্য ডিমের কারিটা করে নিতে পারি, ডিমের কারিটা অবশ্য করে নিতে পারি। এখন বানানে পরে তো ভালো লাগবে, কাটা কাটা তো ভালো লাগে না। অবশ্য ডিমের কারিটাই করতে পারি, আর কিছু মনে হচ্ছে না, শুধু ডিমের কারিটাই। তো চলো এত কিছু হবে না কিন্তু। এই দুটো ছেলে কি করছে, ওর সাথেই আমার আনন্দ। রান্নাবান্না একটা তো করতে হবে, একটা টেস্টি মতো একটা জিনিস বা স্বাদের জিনিস একটা কিছু বানিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপর ওর সাথেই কাটানো সময়গুলো কাটাতে হয়। এই দেখো আমার পাশে এসেছে আমার বাবা, দেখো দেখো আটা খেয়ে নিচ্ছে এখন কাঁচা কাঁচা। এইসব কিছু ওর জন্য করছি, নাহলে আমি মানে আমার এখন ভাত রান্নার সময় একটা বানিয়ে খাইয়ে দিই ওকে। এটা রোজকারই করা হয়, দেখো করে দিলাম। আরেকটা পাতলা পাতলা করে করছি, একদম কাগজের মতো, খেতে ভীষণ কাগজের মতো। এই তো একটু একটু করে পুরোটাই নিয়ে নিচ্ছি, দেখো এই দেখিয়ে দে, এটা দেখিয়ে খাও তাড়িয়ে, বুঝেছো? এইরকম করে। তো এখন তোমরা বলো, এভাবে কেউ কাঁচা আটা খায় নাকি? তোমরাই বলো, কাঁচা আটা কেউ এভাবে খেলে পরে তো পুরোটাই শেষ হয়ে যাবে। রুটি থেকে পুরো রুটির ডো থেকে কাঁচা আটা নিতে 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 শেষ। আওয়াজ করছে, ঠাকুরের গান করবো, তাহলে ভগবান আশীর্বাদ করবেন আমাকে যে যুগ যুগ জিও, ভালোভাবে জিও, কপিরাইট আসবে না মনে হয়। ঠাকুরের গানে কপিরাইট দিয়ে দেয়। আমি একটা ঠাকুরের গান করেছিলাম, এটা তো বলেছে এটা আমি গাইনি, এটা আরও কে গেয়েছে দেখো। ইউটিউবকে বলছি, ইউটিউব কাকে বলবো এই কথাগুলো, ইউটিউব ক্রিয়েটর স্টুডিওকে বলছি আমার সঙ্গে এরকম করবেন না প্লিজ। এই গানগুলো কিন্তু আমি নিজেই গাই, আপনারা সবাই কপিরাইট বলে আমাকে কপিরাইট দিয়ে দিচ্ছেন। দাঁড়াও আমি একসঙ্গে নিয়ে আসছি। এটা গরম আছে মা, দাঁড়াও একসঙ্গে নিয়ে আসছি, দাঁড়াও গরম তো, দাঁড়াও। তো আমি নিজে গানগুলো করছি, এটা বলছে আমার গলা নয়, এটা আরও কার গলা, তো এটা কপিরাইট, তো এটা রাজা হাসান গেয়েছে না কে গেয়েছে এটা ঠিক, এটা মানে কোনো ফিল্মের গান করেছি, সিনেমার গান করেছি, কিন্তু এরকম করছে যে ভালো লাগছে না, খালি কপিরাইট চলে আসছে। তাহলে আমি কী নিয়ে ভিডিও করব? আমার
আমার যেহেতু গান ভালোবাসি, আমি তো অন্য কিছু তো আমি পারি না। তোমাদেরকে তো সব কিছুই বলি। তোমরা আমাকে একটু হেল্প করে জানিও যে শুধু কপিরাইট চলে আসছে, কথার মাঝে আমি গান করছি, কথা বলে বলে গান করছি। তোমরাও তো শুনেছো কালকে যে আমি কথা বলবো, মানে কথার ফাঁকে ফাঁকে এক দুইটা গান করবো, তাও করেছি যাতে কপিরাইট না আসে কথা বলে বলে, কিন্তু তারপরেও চলে এসে। তোমরা সবাই দেখো না আমি কথা বলে বলে সব কিছু করি লাইভে এসে, তারপরেও কীভাবে যে কোন ফাঁকে ওরা ধরে নিয়েছে যে আমি গানটা যে পুরোটা গেয়ে নিয়েছি, তো যার জন্য বলছে কপিরাইট। আর কপিরাইট দিয়ে দিয়েছে আমাকে অলরেডি 3-4টা করে কপিরাইট আসছে। দাও বানানো হলো, এবার এটাকে সার্ভ করবো। মিষ্টি খাই না আমি, তোমাদেরকে একটা ঘটনা বলি। দাঁড়াও, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। চাটা বসিয়ে দিই তারপরে। এই দেখি। তো একটা কথা বলে দিই তোমাদেরকে, তোমরা তো জানো কৃষ্ণকালী মায়ের ব্যাপারে, তো আমার তো ভীষণ বিশ্বাস হয়। আর এই যে মায়ের প্রসাদ চলে এসেছে আজকে, এখানে কি একটা ছিল, এটা খেয়ে নিয়েছে মিস্টারকে দিয়েছিলাম প্রসাদ, তো প্রসাদটা খেয়ে নিল। আর এটা আমার প্রসাদ, মা দিয়েছে বাড়ি থেকে। তো দেখতেই পাচ্ছ, দেখো এখানে রুটি 3টা করেছি, ওকে খাওয়াবো। হ্যাঁ বন্ধ করে রেখেছি, তোমাকে বন্ধ করে রেখেছি, খুলবো না। তুমি ছেলেকে নাও না, এখন আমি গুলি করব। ওকে তুমি ছেলেকে একটু খুলে নিও না, তোমাকে দেখাবোই না ভিডিও। খুলবো না। দেখেছো বন্ধ করে রেখেছি আমি, কারণ ছেলেকে খুলে নেয় না, মিথ্যে কথা বলে ঢুকে গেছে। দেখেছো আমার বাড়ি থেকে মা প্রসাদ দিয়েছে কালকে, কালী পূজা করেছে আমাদের মাতৃভাষায় বলে দিই, আমরা কালীবাড়িতে গিয়ে কালী পূজা করেছে। তো এই জন্য অল্পখানি ভোগ দিয়েছে, এই যে মিষ্টি 1 2 3 4 5 6 জাতের মধ্যে শাশুড়ি মাকে নিয়ে দিয়েছি একটা লাড্ডু, সাথে করে ফল প্রসাদ, আর মিষ্টার খেয়ে নিয়েছি এটা। আর দেখি এখান থেকে ভেঙে কিছু খাবো। তো চলো এটা রুটি দিয়ে চেষ্টা করি খাওয়ার। চাটাও হয়ে এসছে, তারপরে হচ্ছে রান্না বাড়া। এই দেখো কালকে একটা জিনিস আনা হয়েছে, কস্তুরি মেথি। এটা কিন্তু মাংসতে দিলে ভালো লাগে, তো এই জন্যই এটা। কিন্তু এটা নিরামিষে দেবে না কখনো, নিরামিষে দিলে পনির মশলাতে দিও ভালো হবে, আমি যা বলছি আর কি। পনির মশলা যদি করো তাহলে এটা দিয়ে দেবে। বেশি দাম নয়, এটা বেশি দাম নয়, 25 টাকা দাম। নতুন এনেছে তো বড়মশাই জানে না, তো আমি যে অনেক আগের থেকে এটা চিনি, অনেক আগের থেকে কস্তুরি মেথি। আমাদের বাড়িতে মাংস হলেই এটা, মাঝখানে কয়েকদিন আনা হয়নি, তো মাংসতে দিলে একটা গন্ধ বেরোয় সুন্দর একটা। আমাকে মা দেখায় না, কেননা আমি বেশি করে দেওয়া শুরু করবো, করে সব টেস্ট বেশ সব কিছু নষ্ট হয়ে যাবে, মানে একটা যে আকর্ষণ। তো এই জন্য আমিও দেখিনি, আর আমিও মাঝে দেয়া এটা থেকে আমি জানি এটা করে থাকে। তো চলো আমার বাড়ির কথা বলছি। এই কুলে উঠিস না, চল তোকে খাইয়ে দিচ্ছি, দাদা তোমাদের সামনে ওকে একটু খাইয়ে দিয়ে দিই। আচ্ছা চলো। রাম তুমি তো পুটুস হয়ে গেছো, পুটুস। না রুটি না
এই না, এই না, না বলছি, ঠিক আছে, না 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 নেবে, ঠিক আছে নেবে, না একটু সময় লাগবে, তার জন্য পুরোটাই খাওয়াবো, পুরো। আমি আসছি এখন, টাটা। তোমরা সবাই ভিডিওটা দেখবে প্লিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন রান্নাবান্না শেষ করি, সব কাজ রয়েছে, সব দিন রাত। এখন খাচ্ছে, এতক্ষণ খায়নি, এখন খাচ্ছে না, দেখেছো এখন খাচ্ছে, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে খেতে। ভীষণ কষ্ট পেয়েছি সকাল সকাল উঠে, সকালে উঠে যায় যে ক্ষুধা লেগেছে, এখন খাচ্ছে দেখো, একটু একটু করে খায়, একটু একটু করে খায়, বেশি বেশি করে খায় না, একটু একটু করে খায় বাবাই। আর এখন পুটুস আছে, ওই জন্য দেখাতে পারছি না, খাবারের দিকে চলে আসলাম। পুটুস থাকে সব সময় না, মিষ্টিটা দিয়ে খাবে না, মিষ্টি দিলে খাবে না, এর জন্য ও আগে দৌড়ে চলে এসছে, মিষ্টি যেই দেখেছে তাড়াতাড়ি করে দৌড়ে চলে এসছে বাইরে। আজকে মেঘলা আকাশ, 8:15, মেঘলা আকাশ আজকে বাইরে, পুরো মেঘলা। চলো তারপর বিছানা গোছাবো, রান্না করব, সব কিছু রয়েছে আজকে। না আমি টাটা বাই বাই বলে আবারও শুরু করেছি, ওকে এইভাবেই খাওয়াতে হয়, এভাবে এখন একটা বলে দিচ্ছি, যেভাবেই পারি ওই প্রথম প্রথম একটু অন্যরকম দিলাম, এখন একটু রুটি বলে দিচ্ছি। এই যে আবার দেখবে তোমরা একটু খেয়ে ফেলে দেয়, ইচ্ছা ফেলে দেওয়ার অভ্যেস আছে, মানে একটু চিবিয়ে বেশি মুখে ব্যথা হলে ফেলে দেওয়ার অভ্যাস আছে। খুশি লাগে না গো বাবাই রুটি খেতে? বলে খুব ভালো লাগে, একটা হ্যান্ডশেক দাও। থ্যাংক ইউ। কী করছি এখন জানো? ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি, আর এই যে মশলা করা হয়ে গেছে, এটাতে মশলা আছে, ওই দেখো মশলা পেস্ট করেছি, পেঁয়াজ আদা রসুন, দেখা যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে, এই যে এখানে পেঁয়াজ আদা রসুন, তো চলো ওকে পরিষ্কার করে আসি, ওকে পরিষ্কার করতে হবে, ওকে পরিষ্কার করে আসি। তো এই যে দেখো এখন কি করছি, এই যে দেখো এখন কি করছি, দেখো ছেলে খুলে আছে আর ও কি দেখছে, দেখো এখন কি রান্না করছি এখন, তো দেখো তোমরা কি রান্না করছি, দেখো আলু আর এখানে আছে ডিম, ডিমগুলোকে ভাজলাম, ছিটা পড়ে অনেক দূরে দূরে ছিটা পড়ে ডিমগুলো। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে প্লিজ, আমার পাশে থেকো সবাই, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য চোখ রেখো এই চ্যানেলটিতে। সবাইকে টাটা।